আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা 2022 সালে সঠিক নিয়মে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে রানিং ভেরিফাই করবেন। তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করার জন্য কয়েকটি পূর্ব শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম ব্যবহার করেছেন সেটি ন্যাশনাল আইডেন্টি কার্ডের নামের সাথে মিল রাখতে হবে। দ্বিতীয় শর্তটি হলো জন্ম তারিখ। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে জন্ম তারিখটি আপনি ব্যবহার করেছেন সেটি ন্যাশনাল আইডেন্টি কার্ডের জন্ম তারিখের সাথে মিল রাখতে হবে। আমার পার্সোনাল অ্যাকাউন্টে আমি আগেই রানিং ভেরিফাই করে রেখেছি। এখন নতুন একটি অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে জাস্ট ভেরিফাই করার প্রসেসগুলো দেখিয়ে দেব। তো প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করব। এরপর 3 ডট আইকনে ক্লিক করে সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাবো আইডেন্টিটি কনফার্মেশন নামের একটি অপশন আছে। এরপর কনফার্ম ইওর আইডেন্টিটি এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে দুইটি অপশন আসবে, আমরা প্রথমটিতে ক্লিক করব, অর্থাৎ রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স এই অপশনটিতে ক্লিক করব। এরপর চুজ কান্ট্রি এই অপশনটিতে ক্লিক করে আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নেব। তো ফেসবুক অ্যাপে আমাদের কাজ এই পর্যন্তই শেষ। এখন আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে আমরা ফেসবুক ওয়েবসাইটটি ওপেন করব। এরপর ক্রোম ব্রাউজারে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এরপর ক্রোম ব্রাউজারের 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। এরপর এখানে ক্লিক করার পর এডিট আইকনে ক্লিক করে এর জায়গায় ওয়েব লিখে দেব, অর্থাৎ web.facebook.com এই সাইটটি রান করব। এরপর আমরা উপরের কর্নারে 3 কোণা একটি আইকন দেখতে পাচ্ছি, ওই আইকনটিতে ক্লিক করব। এরপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আইডেন্টিটি কনফার্মেশন, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা ক্লিক করব। এরপর আমাদের এখানে পাসওয়ার্ড এন্টার করতে হতে পারে, তো এখানে পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন 1 স্টেপ টু কমপ্লিট। তো আমরা ফেসবুক অ্যাপে যে একটি স্টেপ পূরণ করেছি এখানে সেই স্টেপটি দেখাচ্ছে। তো এখানে আমরা ভিউ বাটনে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আপনাকে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করে নিতে হবে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ফোন নম্বরের মাধ্যমে 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করতে হয়। আপনারা যদি ভিডিওটি দেখে না থাকেন আমি আই বাটনে ভিডিওটি লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো 2 ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন অন করা হয়ে গেলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আপলোড ইওর আইডি এই অপশনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর 2টি অপশন পাবেন। এখান থেকে 2 নম্বর অপশনটি অর্থাৎ ব্রাউজ ফটোস এই অপশনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আমরা অনেকগুলো অপশন পাবো, পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট। তো আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এই অপশনটি সিলেক্ট করে নেব।
এখানে ক্লিক করার পর আমাদেরকে আপলোড সেকশনে নিয়ে এসেছে। তো আমরা এখান থেকে আপলোড বাটনে ক্লিক করব। এরপর আপনার স্মার্ট কার্ডের সামনের অংশের একটি ক্লিয়ার ফটো তুলবেন, যে ফটোতে আপনার নাম এবং বার্থ ডেট ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এরপর সেই ফটোটি এখানে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার বায়োডাটা ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে এবং ফেসবুক আপনার বায়োডাটা রিভিউ করার জন্য 48 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। আপনি যদি আপনার সঠিক ইনফরমেশনগুলি সাবমিট করে থাকেন তাহলে 48 ঘন্টার মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট রানিং ভেরিফাই করে দিবে। এরপর এরকম একটি নোটিফিকেশানের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়েছে কি না। তো এই নোটিফিকেশানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের ফেসবুকের আইডেন্টিটি কনফার্মেশন কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টকেও রানিং ভেরিফাই করে রাখতে পারেন। এভাবে ফেসবুক অ্যাকাউন্টকে ভেরিফাই করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কখনো হ্যাক অথবা ডিসেবল হবে না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।